করছি, কম্পিউটার ইউজ করছি। এই কম্পিউটার এবং ইন্টারনেটের সমন্বয়ে কি হচ্ছে, আমরা একটা ক্লাস করতে পারছি, ঠিক আছে? এবং এখানে আমরা কি করতে পারছি, অনেকগুলো তথ্য আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এবং সামনে আরো আমরা তথ্য জানবো। এবং সেই সাথে আমরা কি করছি, একটা কমিউনিকেশন বিল্ড আপ করছি, এর মাধ্যমে আমাদের কি হচ্ছে, কমিউনিকেশনটা বেড়ে যাচ্ছে। তো আমাদের আইসিটি মানে আমরা কি বুঝলাম বলতো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটা হচ্ছে কি কম্পিউটার, ইন্টারনেট, এগুলার সমন্বয়ে কি হয়, তৈরি হয় একটা যে নেটওয়ার্ক, সেটাই হচ্ছে আইসিটি বা তথ্য প্রযুক্তি। তো আই গেস আমরা এটা বুঝতে পেরেছি। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এখানে কি বলেছে দেখো তো, বলেছে যে আমরা কিছু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিহাস সম্পর্কে জানবো। তো ইতিহাসটা কিভাবে এসেছে দেখো, ইতিহাস মানে কি হিস্ট্রি, কিভাবে হচ্ছে আইসিটিটা হচ্ছে সবাই আবিষ্কার করেছে, এবং হচ্ছে কিভাবে এটা সবাই জানতে পেরেছে। তো আমরা এখন যে আইসিটিটা দেখতে পাচ্ছি, সেটা যখন ইনভেন্ট হয়েছে, সেই সালটা ছিল কি দেখো, 1940। তো এরপরে আস্তে আস্তে এটা ডেভেলপ হয়েছে ডে বাই ডে। আমরা যখন জন্ম নিই তখনই তো আমরা হচ্ছে বড় হয়ে হাঁটা শুরু করি না, তাই না? তো আমরা কি করি, আমরা আস্তে 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 হাঁটতে পারি। তো সেই রকমই 1940 সালে একটু একটু করে আইসিটির কনসেপ্ট, আইসিটির যে ধারণা সেটা এসেছে। এবং এরপরে 1969, 1980, 1990 এভাবে করে 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 আপডেট হতে 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 আধুনিক যুগে এসে পৌঁছেছে। এখন আমরা যে যুগটাতে আছি, এটাই কিন্তু মূলত আধুনিক যুগ, ঠিক আছে? তো তোমরা মনোযোগ দিবে, কিন্তু আমি কিন্তু একটু পরেই তোমাদের সাথে কিন্তু কুইজ সেশন করব। তো মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং কোনো প্রবলেম থাকলে আমরা লাস্টে কোয়েশ্চেন নেব। আচ্ছা, তো এবার দেখো কি বলেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শুরুর দিক। আচ্ছা, আমরা এখন যে সালগুলো আমরা দেখলাম, এই সালগুলো থেকে আরেকটু ডিটেলসে কিছু সাল দেখি। দেখো তো এখানে কি বলেছে, 1937 থেকে 42, তাই না? আচ্ছা, তোমরা বলো তো, তোমরা কয়জন জানো এখন কত সাল চলে? তোমরা কমেন্টে লিখতে পারো, ঠিক আছে? কত সাল চলে তোমরা এটা আমাকে বলো। ইয়েস, 2025। তাহলে চিন্তা করো তো, কত বছর আগে, 1937 থেকে 42, এতগুলো বছর আগে তখন কে আবিষ্কার করেছে দেখো, জন আতানাফস এবং বেরি, সে কি করেছে, এবিসি তৈরি করেন, যা ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের ভিত্তি। ঠিক আছে, এখন এটা আমি কি বললাম, এবিসি কি কোনো লিখা? না, এবিসি একটা কম্পিউটারের নাম, যেটা প্রথম আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব 1923 সাল থেকে 45 সালে কি হয়েছিল। দেখো এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাদের কি হবে কোয়েশ্চেন বলো তো, এমসিকিউ, তাই না? বা হচ্ছে তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিবে, এবং কোয়েশ্চেনের কিছু 4টা অপশন থাকবে, এবং সেই অপশন থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা দাগাতে হবে। তো তোমাদের এই সালগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং 1923 থেকে 45 কি হয়েছে বলতো, ইএনআইএক্সি কি হয়েছে, এনিক বলা হয়, এটা তৈরি হয়েছে। এবং সেটা হচ্ছে সাধারণত একটা ডিজিটাল কম্পিউটারই ছিল, কিন্তু খুবই সেটা ব্যাকডেটেড। আমাদের এই যুগে দাঁড়িয়ে আমরা যদি দেখতে যাই, সেক্ষেত্রে সেই কম্পিউটারটা দেখতে খুবই বড় ছিল, খুবই মোটা ছিল, যেটা আমরা এখনো কি অভ্যস্ত না, আমরা দেখতে অভ্যস্ত নই এখনো। তো এই যে এই পর্যন্ত আমি পড়ালাম, তোমরা বলো তো এরই মধ্যে যে এবিসি কত সালে হয়েছে। তোমরা হচ্ছে কমেন্টে লিখবে, ঠিক আছে? তোমরা কমেন্টে লিখে আমাকে জানাও এবিসি কত সালে হয়েছে। ওকে, এর মধ্যে আমি আবার পরের স্লাইড, পরের অপশনটাতে চলে যাই। দেখো কি বলেছে, 1949 সালে যুক্তরাজ্যে, কোথায়, যুক্তরাজ্য, আমরা সবাই কি আমেরিকার নাম শুনেছি?
আমরা সবাই নিশ্চয়ই আমেরিকার নাম শুনেছি। ওকে, অনেকে কিন্তু সঠিক উত্তর দিচ্ছে, আবার অনেকে ভুল উত্তর দিচ্ছে। দেখো, সালটা ছিল 1937 থেকে 42। কত? 1937 থেকে 42। ওকে, তো এই সালগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম বলতো? পয়েন্ট 3-তে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্যে প্রথম কি চালু হয়েছিল? এডসেট। এখানে স্টোরেড প্রোগ্রামের ধারণাটা কি করা হয়? প্রথমে ধারণা করা হয় স্টোর প্রোগ্রাম, সরি। সো এই স্টোর প্রোগ্রামটা কি? যেখানে আমরা অনেক অনেক বেশি তথ্য সংরক্ষিত রাখতে পারবো বা জমা রাখতে পারবো। ধরো তুমি স্কুলে যাবে, তো তোমার ব্যাগে অনেক কিছু নিতে হবে, ইকুইপমেন্ট। তোমার পেন্সিল নিতে হবে, রাবার নিতে হবে, এবং বিভিন্ন ধরনের যে ক্লাসগুলো হয়, বই, সেগুলো নিতে হবে, বাংলা, ইংলিশ, আইসিটি, তাই না? এই জিনিসগুলো তোমার সাথে নিতে হবে। তো এই জিনিসটা তুমি কি করছো? তোমার বই, খাতা, পেন্সিল, এগুলো তোমার ব্যাগে হচ্ছে সংরক্ষণ করছো। তো এই সংরক্ষণ যখন তুমি করছো, সেটার জন্য তো একটা জায়গা প্রয়োজন। ওই জায়গাটা কে দিচ্ছে? তোমাকে ব্যাগ করে দিচ্ছে ওই জায়গাটা। তো ঠিক সেরকম ভাবেই স্টোর স্টোর প্রোগ্রাম নামে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে চালু করা হয়েছে যে আমরা কোনো তথ্য আমরা কি করতে পারি? জমা রাখতে পারি বা সংরক্ষণ রাখতে পারি। আচ্ছা, পরবর্তী দেখো কি বলেছে। 1951 সালে কি হয়েছে? ইউনিভেক আই, এটা বাজারে আসে, যেটা কিনা ছিল প্রথম বাণিজ্যিক কম্পিউটার। এখন বাণিজ্যিক মানে কি বলতো? বাণিজ্যিক মানে হচ্ছে প্রথম বাজারে যখন আসে, মানুষ সেটা কেনে। আমরা এখন কি করি? আমরা একটা ল্যাপটপ কিনি, আমরা কম্পিউটার কিনি, তাই না? পিসি, যেটা আমাদের বাসায় সেট আপ থাকে, সেটা আমরা কিনে সেট আপ করি। এই জিনিসগুলো আমাদেরকে বাজার থেকে বা মার্কেট থেকে কিনে আনতে হয়। তারপর আমরা সেটাকে কি করতে পারি বলতো? ইউজ করতে পারি। তো প্রথম যেটা বাজারে আসে সেটা হচ্ছে 1951 সালে আসে। সবাই মনে রাখবে নামগুলো, সাল সহ, ঠিক আছে? ওকে, তোমরা চাইলে কিন্তু সাথে বসে বসে নোট করেও পড়তে পারো। আমি কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই অনেক সুন্দর করে রেসপন্স করছো। তো আমি তোমাদেরকে এর পরের স্লাইডটা দেখাচ্ছি। দেখো তো, এখানেও আরো কয়েকটা কি আছে বলো? সাল আছে। এখানে কি বলেছে? বর্তমান যুগে আমরা যে তথ্য প্রযুক্তিটা এখন ব্যবহার করি, সেটা হচ্ছে কি কি এবং কত সাল থেকে সেটা আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। দেখো, 1990 সালে প্রথম সাধারণ মানুষরা কি করে জানো? ইন্টারনেটের একটা ধারণা পায়। সে কি করে? সে মূলত একটা ব্রাউজার ইউজ করা শিখে। এখন ব্রাউজারটা কি বলতো? ব্রাউজার হচ্ছে, এই যে তোমরা খেয়াল করো, আমি যদি দেখাই, আহ এই যে দেখো নিচের দিকে কি আছে, আমার এই যে এখানে একটা ব্রাউজার দেখা যাচ্ছে, ক্রোম, তাই না? এই যে ক্রোমে দেখো আমি যুক্ত হয়েছি। এই যে এটা, এই যে দেখো, আমার কার্সরটার দিকে খেয়াল করো, এই যে দেখো এটা একটা ব্রাউজার। তো এই ধরনের কিছু ব্রাউজার প্রথমে বাজারে আসে বা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আসে। সেটাতে মানুষ হচ্ছে ব্রাউজ করতে পারতো, ইমেইল আসে, দেন মোবাইল ফোন আসে, ঠিক আছে? এরপর দেখো 2000 সালে কি হয়েছে? 2000 সালে স্মার্টফোন আসে। তোমরা কে কে স্মার্টফোন চিনো বলো? স্মার্টফোনে কে কে আছো বলো? এবার তো হচ্ছে আমি গত কিছুক্ষণ আগে তো ল্যাপটপ আর কম্পিউটার বলেছি, স্মার্টফোনে কে কে আছো বলো তো? ওকে ওকে ওকে, অনেকজন অনেকজন, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তোমরা অনেক বেশি স্মার্ট, তাই তোমরা স্মার্টফোন ইউজ করছো। এবং সেই সাথে কি এসেছে বলতো? ব্রডব্যান্ড ইন্টারনেট। এখন ব্রডব্যান্ড ইন্টারনেটটা কি? ব্রডব্যান্ড ইন্টারনেটটা তোমরা সবাই জানো, সবাই জানো যেটা কি? সেটা হচ্ছে যে ওয়াইফাই। আমরা যে ওয়াইফাইটা ইউজ করছি বা ইন্টারনেটটা ইউজ করি, এই জিনিসগুলা হচ্ছে, বা মোবাইল ডাটা, এই জিনিসগুলো হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট। ওকে, এবার আসি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি বলতো? তোমরা সবাই জানো ফেসবুক খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া। আমাদের মা বাবারা প্রায় ইউজ করে, আমরা দেখে থাকি, তাই না? সেখানে সুন্দর সুন্দর ছবি পোস্ট করে, তারপর সেখানে আমরা কমেন্ট করতে পারি, আমরা একটা লাইক দিতে পারি, তাই না? তো এইটা হচ্ছে ফেসবুক। আই নো তোমরা সবাই হচ্ছে ফেসবুক জিনিসটা চেনো। তো এইবার বলো, তোমরা কে কে ইউটিউব চিনো? একটা ইমোজি দিয়ে আমাকে বুঝায় দাও, একটা লাভ ইমোজি দাও সবাই। কে কে চেনো বলো তো? লাভ ইমোজি দাও তো। ওকে, ঠিক আছে, সবাই চিনো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো দেখো,
আমরা সবাই এঙ্গেজ আছি, বুঝতে পারছি। তো এভাবে আমরা যখন ফেসবুক এবং ইউটিউবটা কিনতে পারলাম, সেই সালটা কত সাল ছিল জানি? সেই সালটা ছিল হচ্ছে 2000। ঠিক আছে, সেই সালটা কি? 2000। আচ্ছা, এখন দেখো ই কমার্সের বিস্তার মানে কি? ই কমার্স হচ্ছে কি, যেটা আমরা একটা ইন্টারনেট, একটা নেটওয়ার্কের থ্রুতে আমরা কি করি? আমরা বিজনেস করি। বিজনেসটা কিরকম? তোমার ধরো আজকে একটা স্মার্টফোন পছন্দ হয়েছে, তুমি কি করছো? তুমি একটা ব্রাউজারে গেলে, এই যে দেখো একটা ব্রাউজার, তো তোমরা সবাই ব্রাউজার ইউজ করো, এখনো ব্রাউজার ইউজ করছো। তো এরকম একটা ব্রাউজারে গেলে বা হচ্ছে ফেসবুকে গেলে তোমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেখছো যে তোমাকে এই ফোনটা এই ফিচার দিবে, এই ফোনটা তোমার গেম খেলতে অনেক বেশি ফাস্ট হবে, তখন তুমি কি করবে? ওই ফোনটা তুমি অর্ডার দিতে চাবে। তো এই ফোনটা তুমি কিভাবে অর্ডার দিচ্ছ? তুমি কিন্তু ইন্টারনেটের থ্রুতে বা ইন্টারনেটের সাহায্যে তুমি কি করছো? তোমার মোবাইল ফোনটা বা স্মার্টফোনটা ইউজ করে তুমি কিন্তু মোবাইলটা অর্ডার করছো। সেই মোবাইলটা 3 থেকে 4 দিন পরে তোমার বাসায় সুন্দরভাবে চলে আসবে, এবং তুমি তার বিনিময়ে কি দিচ্ছ? তুমি যে টাকাটা দোকানে গিয়ে দিতে, সেই টাকাটা তুমি কি করবে? এখন বাসায় বসিয়ে দিতে পারবে। এই যে ব্যাপারটা, এই যে ধারণাটা, এটাই হচ্ছে কি ই কমার্স। ঠিক আছে, ওকে। তো এবার বলো তো, কে কে আমরা ই কমার্স আগে থেকেই জানতাম, আমরা অনলাইনে খুব বেশি অর্ডার করি, বলো তো? এ বাবা, সবাই! ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা পরের পয়েন্টে যাই। এবার দেখো এখানে এসেছে কত সাল? 2010 সাল। 2010 সালে কি হয়েছে বলতো? 2010 সালে ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, আইওটি, 4G নেটওয়ার্ক এবং এআই ভিত্তিক পরিষেবার দ্রুত বৃদ্ধি মানে কি? কিছুই বুঝলাম না, তাই না? নাকি বুঝেছো সবকিছু? ওকে, ঠিক আছে, আসো আমরা বুঝি কি বলেছে। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে যে আমরা এই যে ইন্টারনেটের থ্রুতে, প্রথমে যে বললাম আমরা ইন্টারনেট ব্যবহার করে এক জায়গায় বসে আরেক জায়গার কাজগুলো সম্পাদন করতে পারছি, এগুলোই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তারপর হচ্ছে বিগ ডেটা। বিগ ডেটা কি? অনেক 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 ডেটা আমরা হচ্ছে কি করতে পারছি? অনেক ডেটা নিয়ে কাজ করতে পারছি, ডেটা সংরক্ষণ করে রাখতে পারছি। তারপরে হচ্ছে আইওটি। আইওটিও ঠিক সেম জিনিস, আমরা কি করছি? ইন্টারনেটের মাধ্যমে এই যে আমরা শপিং করছি, আমরা হচ্ছে গান শুনছি, আমরা পড়াশোনা করছি, এখন আমরা ক্লাসও করছি, এই সকল জিনিসগুলো কন্ডাক্ট করা হয় 4G নেটওয়ার্ক। সবাই জানো, অনেক দ্রুত স্পিডের আমরা নেটওয়ার্ক চাই সব সময় গেম খেলার সময়, তাই না? আমরা যখন অনলাইনে গেম খেলি, গেম খেলি কে কে অনলাইনে বলো তো? আমরা যখন গেম খেলি তখন আমাদের অনেক স্পিডের নেটওয়ার্ক লাগে, তাই না? এবং সেই নেটওয়ার্কটা আমাদেরকে যখন ফার্স্ট স্পিড দিবে, তার একটা স্পিড দরকার, সেটা হচ্ছে এখন সর্বোচ্চ 4G থেকে 5Gও কিন্তু চলে এসেছে। বাট 2010 সালে কিন্তু 4G চালু হয়, 4Gটা ইনভেন্ট হয়, আবিষ্কার হয় 2020 সালে চলে এসেছে আমরা, দেখো তো। 5G কি করা হয়? আচ্ছা, 5G আসে 2020 সালে, উন্নত হয় এআই। এআইটা কি বলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কিনা আমরা এখন সবাই জানি মোটামুটি। যে এআই কে যদি আমরা বলি যে আমার পছন্দের একটা গান তুমি প্লে করে দাও, সে করে দেয়। আমরা যদি বলি যে আহ, আমার আজকে হচ্ছে এই টপিকে আজকে হোমওয়ার্ক আছে, তুমি আমাকে এই হোমওয়ার্কটা সম্পর্কে বুঝিয়ে দাও, সে আমাদেরকে বুঝিয়ে দেয়। তো এআই অনেক কিছু কি করছে বলতো? করে ফেলতেছে। এবং এরপরে আসছে অটোমেশন, এআই অটোমেশন, এগুলো কি করছে? এগুলো অটোমেটিক কাজ করছে। তোমরা কি দেখেছো কয়েকদিন আগে যে একটা রোবট, সে কি করছিল? একটা রেস্টুরেন্টের খাবার সার্ভ করছিল, তাই না? তো দেখো, এই যে এআই অটোমেশন, রোবট, এই জিনিসগুলো কি করছে? আস্তে 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 মানুষের কাজগুলো কি করছে? কমিয়ে দিচ্ছে, এবং মানুষ কি করছে? এই সকল জিনিসগুলোকে গ্র্যাব করে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। যদি কেউ বুঝে না থাকো, কাইন্ডলি তুমি একটু নোট ডাউন করে নিবে বাবা। আমরা ক্লাসের শেষে সবার টপিক গুলো নিয়ে আবার আলোচনা করবো, যে টপিকটা যে বুঝেনি। ঠিক আছে, ওকে। তো এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো তো পরবর্তী স্লাইডে দুইটা, একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ইন্টারনেট? তোমরা কি কেউ বলতে পারবে? ডিএল ভাই, এখন একটু মাইকটা অন করে দাও। জি আপু, দিচ্ছি।
বলো। International of Computer Network. Internet is a network of লেখা আছে, তোমরা সবাই তো সেটাই বলছো, কিন্তু তোমরা একজন বলো তো এই ইন্টারনেটটা আসলে কি। আমি কিন্তু এতক্ষণ বলেছি। connection of computer network. এবার আমরা হচ্ছে মাইকটা মিউট করে দিই, আমরা আবার হচ্ছে ক্লাসে ফিরে যাই। ঠিক আছে, দেখো তোমরা সবাই বলেছো ইন্টারকানেকশন অফ কম্পিউটার নেটওয়ার্ক, আবার অনেকে বলেছো কি বলেছো বলতো, ইন্টারন্যাশনাল বলেছো, বাট এটা না, ইন্টারকানেকশন অফ কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, এটার পুরোটা ফর্ম হচ্ছে এটা। এবং এটা কি করে বলতো, এটা বিশ্বব্যাপী নেটওয়ার্ক, মানে কি পুরো ওয়ার্ল্ডে, আমাদের এই যে পুরো দুনিয়াতেই কি করে একটা নেটওয়ার্ক সৃষ্টি করে। যেমন ধরো তোমার বাবা বা তোমার মামা বা যে কোনো একজন আত্মীয় কোথায় থাকে, ধরো যে আমেরিকা থাকে বা কানাডা থাকে, তখন তুমি কি করো বলতো, তুমি বাংলাদেশে বসে কি করছো, মোবাইল থেকে তাকে ভিডিও কল করছো, তাকে তুমি ছবি পাঠাচ্ছো। এই যে জিনিসগুলো আমরা যে নেটওয়ার্কটার মাধ্যমে করে থাকি, সেটাই ইন্টারনেট, যেখানে হচ্ছে একটার বেশি কম্পিউটার বা হচ্ছে কোনো একটা ডিভাইস আমরা যুক্ত করতে পারি। আচ্ছা, এবার এখানে কি লিখেছে বলো তো, হাউ নেট হাউ ইন্টারনেট ওয়ার্কস। ইন্টারনেটটা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে আমরা ইন্টারনেটটাকে কাজে লাগাই বলো তো। ইন্টারনেটে যুক্ত হতে লাগে, এটার মানে কি, ইন্টারনেটটা যখন আমাদের না থাকবে, সাপোজ ধরো তো তোমার মোবাইলে বা ফোনে, তুমি এখন যে ডিভাইসটাতে আছো, তোমার ফোনে ডাটাও নেই, তোমার ফোনে হচ্ছে ওয়াইফাইও নেই। এখন তুমি কি করবে, তোমার কি এই ক্লাসটা চালু থাকবে বা হচ্ছে এই ক্লাসটা তুমি করতে পারবে বলো তো? পারবে না। অনেকেই সুন্দরভাবে উত্তর দিচ্ছ, ভেরি গুড। ঠিক আছে, অনেকেই বলছো যে না পারবো না, আসলেই আমরা পারবো না। তো সেটার জন্য প্রথমে আমাদের ইন্টারনেটে যুক্ত হতে হবে, তারপরে কি বলেছে, একটা কম্পিউটার, একটা ল্যাপটপ বা একটা স্মার্টফোন থাকতে হবে। তারপর সেটাই আবার ওই কথাটাই দেখো, মোবাইলের ডাটা, ওয়াইফাই, ব্রডব্যান্ড, এই সংযোগগুলো থাকতে হবে। ইন্টারনেটে আমরা যখন ব্রাউজ করি, ব্রাউজার গুলো কি কি ইউজ করি বলতো, আমরা ক্রোম ইউজ করতে পারি, ফায়ারফক্স ইউজ করতে পারি, এডস ইউজ করতে পারি। আচ্ছা, এই তিনটা ব্রাউজার যে লেখা আছে, এই তিনটার মধ্যে তোমরা কে কোনটা সবচেয়ে বেশি ইউজ করো বলো? তোমরা হচ্ছে কমেন্টে জানো, সরি ইয়াতে টেক্সট বক্সে জানো। ঠিক আছে, ওকে। ক্রোম। গুগল ক্রোম। জি, গুগল ক্রোমটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। তো এরপরে দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারের ক্ষেত্রটা আছে, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে অনলাইনে যে আমরা ক্লাস করছি, এটাকে আবার ই লার্নিং বলছে। তুমি এই যে ইন্টারনেটের সাহায্যে কোনো একটা কিছু শিখছো, সেটাই ই লার্নিং। ডিজিটাল লাইব্রেরি বলতে তুমি ইন্টারনেটের সাহায্যে অনেক অনেক বই পড়তে পারছো, এটাও কি একটা আইসিটি বা ইন্টারনেটের ব্যবহার। আচ্ছা, এরপরে বলেছে হেলথ কেয়ার, টেলিমেডিসিন ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণ। আমরা হেলথ কেয়ারের বেলায় কি করি, ধরো যে আমরা কোনো একটা মেডিসিন আমরা হচ্ছে অর্ডার করতে পারি ইন্টারনেটে, সেটাকে আমরা হচ্ছে আবার বাসায় ডেলিভারি করার জন্য কি করতে পারি বলতো, অর্ডার প্লেস করার জন্য কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পেজ হতে পারে, সেটাকে ব্রাউজ করি। তারপরে হচ্ছে হেলথ কেয়ার, যেটা হেলথ কেয়ার কি আমরা এখন অনলাইনে ঠিক যেভাবে ক্লাস করছো, ঠিক সেভাবে আমরা কি করতে পারি, ডাক্তারও দেখাতে পারি। তো এভাবে করে আমরা কিন্তু হেলথ কেয়ার, টেলিমেডিসিন এবং ডিজিটাল রেকর্ড বলতে, ধরো এই যে ক্লাস হচ্ছে, হ্যাঁ এই ক্লাসটাই রেকর্ড হচ্ছে এবং এটা সংরক্ষণ করতে পারি আমরা, ঠিক সেম ভাবে বই সংরক্ষণ করতে পারি, কোনো গেম ডাউনলোড করে সেটাকে সেভ করে রাখতে পারি। তারপর দেখো বিজনেস, বিজনেস মানে কি, ই কমার্স, একটু আগেই বলেছি। ই কমার্সের পুরো মিনিং কি বলেছিলাম, কে কে পারবে বলো তো? ই কমার্সের ফুল মিনিং কে কে পারবে? ওকে, হ্যান্ড রেজ করেছে একজন, ওকে দুইজন, ঠিক আছে, অনেকজন পারবে, আস্তে আস্তে সবাই হ্যান্ড রেজ করছে, ভেরি গুড।
সো এরপরে আসো কি বলেছে এগ্রিকালচার। এখন আজকালকার যুগে এসে এই যে আমরা প্রথমে পড়েছিলাম যে আধুনিক যুগে আমরা আছি, এই আধুনিক যুগে ফসল ব্যবস্থাপনার জন্য ফসল বলতে এই যে ধরো আমরা বিভিন্ন শাকসবজি খাই তাই না, অনেকেরই সবজি পছন্দ না আমি জানি। তো সবাই বলো যে আমরা এই যে শাকসবজিগুলো খাই এই শাকসবজিগুলো কি করতে হয়, উৎপাদন করতে হয় বা জমিতে চাষ করতে হয়। তাই জন্য আমরা কি করি, আমরা ইন্টারনেটের থ্রুতে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করি যেগুলা কি করতে পারে বলতো, একজন মানুষের কষ্ট কমিয়ে দিতে পারে এবং আরো বেশি ফসল উৎপাদন করতে পারে। তো দেখো, খুব সহজ একটা স্লাইড ছিল, আমি কিন্তু একদমই আমার শেষ স্লাইডে চলে এসেছি এবং অনেক ইন্টারেস্টিং ছিল আর অনেক বেশি তথ্য ছিল। আমি জানি তোমরা এগুলো অনেক বেশি ভালো করে জানো যে ইন্টারনেট কি, আইসিটি কি। তবে এই যে আমরা দেখো ইতিহাসটা জানলাম, এটা আমরা আগে জানতাম না। তারপরে যে আমরা হচ্ছে বিজ্ঞানীর নাম জেনেছি, আমরা হচ্ছে কম্পিউটারের নাম জেনেছি, এই নামগুলো আমরা হচ্ছে নতুন ভাবে জানতে পারলাম এবং আমরা কি করতে পারলাম বলতো, এগুলো হচ্ছে আমরা শিখতে পারলাম। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত হচ্ছে স্লাইড ছিল, সরি আজকে তোমাদের বইটা ছিল। আচ্ছা এখন তোমরা চাইলে কোয়েশ্চেন আমাকে একজন একজন করে করতে পারবে, তবে তোমরা হ্যান্ড রেজ করবে, আমাদের যে কোঅর্ডিনেশনে যারা আছে তারা তোমাদেরকে হেল্প করবে, মাইকটা আনমিউট করে তোমরা বলতে পারবে, ঠিক আছে? দিল ভাই বা মইনুল যদি থাকো আমাকে একটু হেল্প করো। জি আপু আছি। তো আমরা একটু হ্যান্ড রেজ করি, এর মধ্যে আমরা যার যার নাম বলবো সে তার কোয়েশ্চেন গুলো করবে এন্ড আপু সেগুলো আনসার দিবে। তো আমি মাইকের অ্যাক্সেসটা ওপেন করে দিচ্ছি, কাইন্ডলি সবাই মাইক গুলো ওপেন করবেন না, শুধু যার নাম কল করা হবে সেই ওপেন করবেন। রোমানা আলম অঙ্কু। না থ্যাংক ইউ, আমার প্রশ্ন লাগবে না, আমি শুনছি, থ্যাংক ইউ। Okay. সালমান ইকবাল চৌধুরী। কাইন্ডলি যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আসসালামু সালমান আলাইকুম ইকবাল স্যার। চৌধুরী। ওকে, নেক্সট জনের কাছে যায় আহসানুল ওয়াহেদ। নো স্যার, আমার কোনো কোয়েশ্চেন ওকে, ভুলে হ্যান্ড ইফাত রেজ করবি। হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। ইফাত করবি। নাওরিন নূর। আমার একটা প্রশ্ন ছিল। জি আমি আসতেছি, আমি একটু সিরিয়াল মেনটেন করি তাহলে দেখা যাবে সবার কোয়েশ্চেনের আনসার গুলি সুন্দরভাবে দেওয়া যাবে। নওরিন নূর কি শুনতে পাচ্ছেন? ওকে, ফারিয়া ইসলাম। স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। জি আপুকে জিজ্ঞেস করো। জি বলো। ফারিয়া ইসলাম। মিস, জি এটার মিস বলো। রেকর্ড কি পাঠিয়ে দেওয়া হবে ড্যাশবোর্ডে? হ্যাঁ, রেকর্ড পাঠিয়ে দেওয়া হবে। ও ওকে, সালেহীন সজীব। মিস, আরেকটা কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন ছিল, ওটা হচ্ছে আমার লিংকটা আমার ছোট বোনের কাছে চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা তাহলে বাবা, একটু তোমাদের যদি কাইন্ডলি। ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, পড়া সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে এখন করো, আর আমি তোমাদেরকে নেক্সট দিনে ক্লাসে দিব, তখন তোমরা হচ্ছে স্যারকে কোয়েশ্চেন করতে পারবে, ঠিক আছে? ওকে, আশা করছি সবাই বুঝেছো যে যদি আইসিটি জেনারেল নলেজ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আপুকে আমরা করব। এন্ড আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ওয়েবসাইটের যদি কোনো প্রবলেম থাকে, ড্যাশবোর্ডের কোনো প্রবলেম থাকে, সেগুলো আমরা আপু চলে গেলে ডিসকাস করব। সো আমি আবার কল করছি নামগুলো। সালেহীন সজীব।
বললো মেহারান আমার নামে রিয়ালিটি করতেছি না আম্মু। ঢুকছি তো আমি আমার নামে। বললো সবাই আমরা সবাই একটু কাইন্ডলি মাইক অ্যাক্সেস গুলো অফ রাখবো। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা হ্যান্ড রেজ করব, এন্ড আমি নাম কল করার পরবর্তীতে তোমরা তোমাদের কোয়েশ্চেনটা করবে। সালেহীন সজীব, সালেহীন সজীব ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আমার ওকে, ছেলে আরান না কথা বলো জি। বলো মেহারান বলো মেহারান জি শুনতে পাচ্ছি কাছে নিয়ে বলো ওকে, সো আমরা নেক্সট জনের কাছে যদি যাই, ইতিহি। এই স্লাইডগুলো কোথায় পাবো? এটা তোমাদের ড্যাশবোর্ডে পেয়ে যাবে। আফরিনা ইসলাম, ইকোপাসটা দিয়ে আরেকবার বুঝে দেওয়া যাবে? ভাইয়া বইগুলো কোথায় পাওয়া যাবে? আফরিনা ইসলাম, সাহেব, আসসালামু আলাইকুম স্যার, অ্যাটেন্ডেন্সটা কোথায় দিব? অ্যাটেন্ডেন্সটা ড্যাশবোর্ডে আমরা পরে আবার সবাইকে দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাটেন্ডেন্স দিতে হয়। থ্যাংক ইউ। ওকে, সো জাহিদ, নাহিদা খাতুন, স্যার এখানে কি ক্লাস 3 আছে? জি। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। জি জি জি। ইকোভার্সটা কি আরেকবার বুঝিয়ে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই বুঝিয়ে দেওয়া যায়। তুমি ই কমার্স বলতে কি বুঝো বলো তো? ইলেকট্রনিক কমার্স, এটা হচ্ছে ই কমার্সের ফুল মিনিং। এখন ই কমার্স বলতে আমরা ইলেকট্রনিক বলতে কি বুঝাচ্ছি? আমাদের কোনো একটা ডিভাইস থেকে আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা তোমার প্রশ্নটাও নিব। আমরা তোমার দেখো আরেকটা বন্ধু কোশ্চেন করেছে, তার কোশ্চেনের অ্যান্সারটা করি, ঠিক আছে? আমরা কি করি বলতো, একটা ডিভাইস যেটা কিনা ইলেকট্রনিক ডিভাইস, যেমন হতে পারে সেটা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ, এটার সাহায্যে আমরা কি করি, ঘরে বসেই আমরা হচ্ছে কোনো একটা কিছু অর্ডার করি। কোনো একটা খাবার হতে পারে যেটা তুমি খুব পছন্দ করো, ধরো তুমি বার্গার খুব পছন্দ করো, তুমি কি করো বলতো, বাসায় বসে তুমি কোনো একটা রেস্টুরেন্ট থেকে বার্গার আনাও, বা কোনো একটা জামা তোমার পছন্দ হয়েছে সেটা তুমি কেনো। এই যে তুমি ইন্টারনেটের সাহায্যে একটা ডিভাইস ইউজ করে বা একটা ফোন ইউজ করে তুমি কি করছো, অর্ডার করছো, এবং সে যখন এটা ডেলিভারি দেয় তোমার কাছে নিয়ে আসে, তখন তুমি তাকে কি করছো, টাকা দিচ্ছ, তাই না? এর বিনিময়ে আমাদের কি কি দিতে হয়, টাকা পে করতে হয়। তো এই জিনিসটাই হচ্ছে কি ই কমার্স। এই কমার্সটা কি হচ্ছে, সে একটা ডিভাইস ইউজ করে, একটা ইন্টারনেট ইউজ করে, যেমন একজন একটা প্রোডাক্ট বা একটা জামা কিনছে, আরেকটা লোক কি করছে, সে বিক্রি করছে। এটাই হচ্ছে ই কমার্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী যদি আর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। ওকে, তাহলে ইভা সরকার। আমার কোশ্চেনটা ছিল কখন আবিষ্কার হয়েছে? জি, আরেকবার একটু বলো, কি বলেছো? কম্পিউটার কখন আবিষ্কার হয়েছে? আচ্ছা,
ভালো প্রশ্ন। দেখো তো প্রথম দিকে এই যে এই স্লাইডটাতে যখন আমি ছিলাম তখন কি বলেছি? তখন বলেছিলাম যে এই যে দেখো 1940 সালে প্রথম আমরা ধারণা করেছিলাম যে এরকম একটা কিছু আমরা আবিষ্কার করতে পারি যেটা হচ্ছে ইন্টারনেটের সাহায্যে আমরা অনেকের সাথে যোগাযোগ করতে পারবো। এবং দেখো পরবর্তীতে আমি দেখিয়েছি যে প্রথম কম্পিউটারটার নাম কি বলতো? এবিসি, যেটা কিনা তৈরি হয়েছে 1937 থেকে 42-এর এই সময়ের মধ্যে। এবং সে সে কে যেটা আবিষ্কার করেছে বলতো? এখানে লেখা আছে, কে কে বলতে পারছো এই লেখাটা দেখে বলতো? জন আতানাস, ঠিক আছে। ওকে, তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। পরবর্তী কেউ কোশ্চেন যদি করতে চাও করে নাও। মাহমুদা দিনা। ইয়েস স্যার, আমার কোয়েশ্চেনটা ছিল যে স্লাইড গুলো কোথায় দেওয়া হবে? কোথায় দেওয়া হবে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপু চলে যাওয়ার পরে। এর মধ্যে যদি ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা আপুকে করবো। চলে যাবে। এরপরে কি আছে? সাইফুল ইসলাম বাবু। স্যার জি সাইফুল ইসলাম। আমি কি বলতে পারবো? স্যার হোয়াট ইজ ইন্টারনেট, এটার দিয়ে আনসার কি আসবে বলবেন? আচ্ছা, দেখো হোয়াট ইজ ইন্টারনেট, এই যে এই কোয়েশ্চেনটা যখন তোমাকে করেছে তুমি কি প্রথম পয়েন্টটা কি পড়তে পারছো? ইন্টারনেট হলো ইন্টারকানেকশন অফ কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ যখন তুমি একটা একের অধিক ডিভাইস, ধরো যে তুমি একটা ল্যাপটপ, একটা ফোন, হ্যাঁ, আরেকটা ধরো ডেস্কটপ, এই তিনটাকে তুমি একত্র করছো এবং তিনটাতে তুমি মেসেজ দিচ্ছ বা হচ্ছে তুমি একটা থেকে আরেকটাতে একটা বই শেয়ার করছো। এই যে তুমি কানেকশন তৈরি করছো, তাদের মধ্যবর্তী যে কানেকশনটা হচ্ছে এটাই হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে। ওকে, সো নেক্সট জাগলুল হোসেন। প্রান্তোষ দত্ত। লেখাগুলো আরেকটু বড় হলে ভালো হয়, ছোট বাচ্চা তো, 1 বছর, ওরা কিছু বোঝে আবার না। স্যার স্যার হ্যাঁ, আদাব প্রান্তোষ স্যার দত্ত। আমার আদাব স্যার, আমার কথাটা কি, আমার এখানে কথাগুলো সব স্পষ্ট আসতেছে না। আচ্ছা, তাহলে তুমি একটু কাইন্ডলি কষ্ট করে ক্লাসটা থেকে বের হয়ে আবার জয়েন হও, তাহলে দেখবে প্রবলেমটা সলভ হয়ে গেছে। স্যার ক্যান ইউ ডিসেবল চ্যাট? সবাই চ্যাটে নেটিং সমস্যা। আমরা সবাই একসাথে মাইক্রোফোন ওপেন করব না। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা হ্যান্ড রেজ করব। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রায় 20 জনের মতো হ্যান্ড রেজ করেছে। তো আমরা একজন একজন করে নাম কল করব, করার পর সে তার মাইক্রোফোনটা ওপেন করে কাইন্ডলি কোয়েশ্চেনটা করবে। হাবিবা, সোহাগ, অন্তরা। স্যার জি বলো। পেজ নাম্বার 1টা আমি দেখতে পাইনি। কি? বুকের প্রথম নাম্বার স্লাইডটা আমি দেখতে পাইনি। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছো? এটা এটা দেখতে পারোনি তুমি? আমার একটা প্রবলেম হচ্ছে এটার পরেরটা। ওকে, এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কি তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটা মাধ্যম যেখানে কম্পিউটার, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন, আই মিন কম্পিউটার, ইন্টারনেট, এই সব কিছু কি হয়, এই যে, একটা সফটওয়্যারের সাহায্যে কি করে তথ্য আদান প্রদান করে, সংরক্ষণ করে, ঠিক আছে। এবং তুমি যে ইন্টারনেটের মাধ্যমে বাসায় বসে তোমার একটা ফ্রেন্ডকে মেসেজ করছো, তারপর তুমি যে ক্লাস করছো, এই জিনিসগুলো ইন্টারনেটের মাধ্যমে তুমি যে করতে পারছো, এটাই হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। ওকে,
ওকে, সো জেসমিন এসএমসি। স্যার আমাকে ড্যাশবোর্ডে অ্যাবসেন্ট দেখাচ্ছে। জেসমিন এসএমসি। আমাকে ড্যাশবোর্ডে দেখাচ্ছে। ওয়েবসাইটে দেওয়া বুকের সাথে তো আজকে ক্লাসের বইয়ের সাথে মিল নেই। জি, আরেকবার বলবা? ওয়েবসাইটে দেওয়া বুকের সাথে তো আজকের দেওয়া ক্লাসের বইয়ের সাথে মিল নেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন ফাইল, এই দুইটা ম্যাচ করবে না, কিন্তু যে টপিকটা আছে এই টপিক গুলো এই বই আর হচ্ছে এই প্রেজেন্টেশনটা বইয়ের ভিত্তিতেই বানানো। তো দুইটা দেখতে হয়তো ম্যাচ করবে না, কিন্তু ভিতরে যে বিষয়বস্তু আছে সবকিছু পুরোপুরি সেম। আমাকে ওকে, আল মুকিত। আসসালামু আলাইকুম স্যার, আমার কোশ্চেনটা হইল গিয়ে এখানে যে বলতেছে যে জন নাফাসাত নাকি যে উনি কম্পিউটার তৈরি করেছে, কিন্তু আমরা মেনলি বইয়ে যেটা পড়ছি ওটা তো বলছে চার্লস ব্যাবেজ। সো এখানে এটা কেন বলতেছে? দেখো তোমাদেরকে এখানে কি বলেছে, জন আথমাস ও বেরি তারা দুজন মিলে কি করেছে, এবিসি যে কম্পিউটারটা ছিল সেই কম্পিউটারটাকে তারা তৈরি করেছে, যেটা কিনা একটা ইলেকট্রনিক ডিভাইস ছিল, যেটা কম্পিউটারের ভিত্তি। ঠিক আছে। আর জনক বলা হয়েছে কাকে বলতো, তুমি যে বলেছো চার্লস ব্যাবেজ। সে হচ্ছে প্রথমে একটা ধারণা দিয়েছিল এবং সে একটা ডিজাইন মডিউল করেছিল, কিন্তু সে আমরা যে বাণিজ্যিক যে হচ্ছে এখন ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি, প্রথম সে এটার ধারণা দিয়েছিল কিন্তু সে তৈরি করেনি। তো জন আতানাস ও বেরি সে হচ্ছে এবিসিটা তৈরি করেছে। ওকে, সামি। নিতে পারবো। স্যার নূর সুলতানা। স্যার যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কি পড়বো নাকি ড্যাশবোর্ডে যে বইগুলো দেওয়া আছে ওগুলো পড়বো? ড্যাশবোর্ডের বইগুলো পড়বে, এই প্রেজেন্টেশন ফাইলটা যেটা আছে সেটাও পড়বে। সেগুলো কিভাবে পাবে তোমরা সেটা আমি দেখিয়ে দিচ্ছি ক্লাস শেষ হওয়ার পরে। My question is, today your class lecture has an hard copy or soft copy? I didn't get it. সফট কপি। Sir, You will get soft copy in your dashboard, okay? please class recordটা কি আমরা ক্লাস শেষ হওয়ার পরে এটা পাবো? না, ক্লাস রেকর্ডটা ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসবে, সাথে এই প্রেজেন্টেশন ফাইলটাও চলে আসবে। ওকে স্যার। ওকে, সাদিয়া আফরিন। স্যার অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করাচ্ছি। তোমার তো হ্যান্ড রেজই করা নাই। সাদিয়া আফরিন। সরি স্যার, ভুল করে হ্যান্ড রেজ। স্যার আমি প্রথম টুকু বুঝতে পারিনি ছিল। আচ্ছা, তুমি কোন টপিকটি বুঝতে পারোনি একটু বলো, আমি স্লাইডগুলো প্রথম থেকে দেখাচ্ছি তোমাকে। সাদিয়া আফরিন। ওকে, জান্নাতুল ফেরদৌসি। আরহান আবিদ খান। মিস ওই যে হাউ ইন্টারনেট কোয়েশ্চেন ওয়ার্কস তার আগের থেকে আমি আচ্ছা, মিস্টেকেনলি করলাম। এই যে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ সাল দেওয়া আছে। এখানে বলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরুর দিকটা, অর্থাৎ কিভাবে শুরু হয়েছিল, জন্ম থেকে শুরু করে কিভাবে সে এত দূর পর্যন্ত অগ্রগতি পেল।
এত আপডেট হয়ে গেল যেটা কিনা এখন আমরা আধুনিক যুগে এসে প্রতিনিয়তই প্রতিদিন ব্যবহার করছি, এটাই বলেছে। দেখো এখানে হচ্ছে 1937 থেকে 42 পর্যন্ত বলেছে যে আতানাফস ও বেরি কি করে, তারা দুইজন হচ্ছে কি বিজ্ঞানী, তারা হচ্ছে এবিসি হচ্ছে একটা কম্পিউটারের নাম। সে এই এবিসি তৈরি করে যেটা কিনা একটা ইলেকট্রনিক ডিভাইস, বা আমরা যেটাকে হচ্ছে তুমি কি করো বলো তো, বাসায় যখন একটা কম্পিউটার ওপেন করো, ডেস্কটপের কথা বলছি, তখন তুমি তাকে একটা কি করো, সুইচে প্লাগ ইন করো, করার পরে সেটা দিয়ে কি করতে পারো বলো তো, অন করতে পারো। তো এই যে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলছি, তার মানে এটা কিসের ভিত্তিতে চলছে? এটা কিসের ভিত্তিতে বলো? ইলেকট্রিসিটি, বা আমরা বলতে পারি যে আমরা যে কারেন্ট বলি না, কিন্তু এটার থ্রুতে কিন্তু চলছে। এই ডিভাইসটা তখন সে আবিষ্কার করে। তারপরে হচ্ছে 1943 থেকে 45-এর মধ্যে আরেকটা কম্পিউটার, বা আরেকটা হচ্ছে তোমার এই যে আমরা এখন ল্যাপটপ দেখতে পারি, এই ল্যাপটপের অনেক 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 আগের ভার্সন, তখন আসলে ল্যাপটপ ছিল না, ঠিক আছে? এইগুলাকে আসলে ওরা তখন আবিষ্কার করে। 1949 সালেও একটা কম্পিউটার আবিষ্কার হয়, সেটা হচ্ছে যুক্তরাজ্যে। সেখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে ধারণাটা যে একটা স্টোরড প্রোগ্রাম যেখানে আমরা অনেক তথ্য জমা রাখবো, সেই ধরনের একটা তথ্য ধারণা করা হয়। এবং 1951 সালে কি করে, প্রথম একটা বাণিজ্যিক কম্পিউটার, বাণিজ্যিক মানে আমরা যে এই যে কম্পিউটার মার্কেট থেকে কিনি বা ল্যাপটপ কিনি, এই ধরনের যে ল্যাপটপ বা কম্পিউটার, সেটা প্রথম 1951 সালে হচ্ছে বাজারে আসে, ঠিক আছে? ওকে, তো রফিকুল ইসলাম। স্যার এই পিডিএফ তো সবটা না, আস্তে আস্তে করে একটু সবটা দেখানো যাবে? জায়েফ গেমিং। জায়েফ। ছিল কি বলো? আচ্ছা, এখানে এখানে একজন হ্যান্ড রেজ করেছে, ইনোভা ট্রেডস। স্যার এখানে এক্সামটা কখন হবে? এক্সাম আর হচ্ছে কিভাবে রেকর্ডিং গুলো পাবো এই সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের আপু মাত্র যে স্লাইডটা দেখিয়েছিলেন সেটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা এখন জিজ্ঞেস করতে পারো। স্লাইডটা একটু প্রথম থেকে আবার একদম শেষ পর্যন্ত একটু দেখানো যাবে? স্যার না, দেখানো যাবে না, কারণ স্লাইডটা মাত্রই একবার শেষ হয়েছে, এন্ড আমরা রেকর্ডিংটাও কিন্তু দিয়ে দিব। তো ওই রেকর্ডিংটা দেখে প্লাস স্লাইডটাও দিয়ে দিব, কিভাবে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিব। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আর রেকর্ড আমাদের ক্লাসগুলো তো ইংলিশ। আচ্ছা, ওকে, আমার আমরা মনে কিন্তু হয় সবাই যে একসাথে কথা বললে ক্লাসটা আসলে এই পর্যন্তই আমার এন্ড থেকে ছিল, কারণ সবার এখন দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তারা খুব করছে। তো আমার মনে হয় আজকের ক্লাসটা ওরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তো আমি বলবো যে যারা পারো তারা তো অনেক কিছু পারো, বাট যারা বুঝতে না বা জানতে না, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু ওয়ার্ড শিখেছো, কিছু জিনিসের ধারণা পেয়েছো, ঠিক আছে? সো আইসিটি অলিম্পিয়াড তোমাদেরকে এভাবে আরো আরো ক্লাস দিবে এবং তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং তোমরা যে ক্লাসগুলো আজকে যে ক্লাসটা করলে এটা আবার মেমোরাইজ করো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে শুভরাত্রি। জি, ধন্যবাদ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। আপনি লিভ নিতে পারেন, তাহলে আমি ওদেরকে ওদের ইস্যুগুলো এখন সলভ করে দিচ্ছি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা একটু কি সবাইকে এখন দেখাবো যে কিভাবে আমরা ক্লাসগুলো দেখতে পাবো বা কিভাবে প্রেজেন্টেশন ফাইলটা ডাউনলোড দিব? তো আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। Yes, sir.
আর আমি তো আজকে Okay. নতুন ড্রয়িং নিচ্ছি, আমি তো কিছু বুঝতেছি না। এই যে আমি সবকিছু এখন দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমি কিভাবে করব। ওকে, একটু আগে আমরা সবাই ক্লাসে একটা জিনিস দেখেছিলাম যে ইন্টারনেট ব্রাউজ করতে হয়। তো আমরা এখন কি করব, একটা ইন্টারনেট ব্রাউজ করব। কিভাবে? আমরা আমাদের ক্রোমে বা ফোনে একটা গুগল ক্রোম যেটা আছে লাগবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমাদের আচ্ছা, আমি একটু সবাইকে দেখাই যে আমরা ক্লাসগুলো কিভাবে পাবো। আমরা প্রথমে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইটের নামটা কি? আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ .com। এটা যদি আমি সবাইকে চ্যাটে দিয়ে দিই তাহলে হয়তো সবার আরো বেশি মনে থাকবে। এই যে আমরা প্রথমে এই ওয়েবসাইটে যাব, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ .com। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো একটা বাটন আছে, লগ ইন। এই লগ ইনে যদি আমরা ক্লিক করি, আমাদের সবার কাছেই কিন্তু একটা আইসিটি অলিম্পিয়াডের জিমেল অ্যাকাউন্ট এবং একটা পাসওয়ার্ড আছে। তো এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট এন্ড আমার পাসওয়ার্ড। আমি যদি আমার জিমেল অ্যাকাউন্ট এন্ড পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করি, তাহলে ডিরেক্ট আমার প্রোফাইলটা চলে আসবে। চলে আসার পর আমার কি করতে হবে? আমার যেতে হবে ড্যাশবোর্ডে। আমি যদি আমার ক্লাস 3 এর একটা ড্যাশবোর্ডে যাই, এখানে কি সবাই দেখতেছি যে ক্লাস 3 লেখা? ওকে, তো আমরা যদি ক্লাস 3 এর একটা ড্যাশবোর্ডে যাই, এখানে যাওয়ার পর আমরা এখানে কিন্তু সবকিছু দেখতে পারবো। বুক, ক্লাস, সিলেবাস, মক টেস্ট, এক্সাম, সার্টিফিকেট সবকিছু। তো এখানে যদি আমরা দেখি, আমাদের কিন্তু সবগুলো বই এখানে আছে। আমরা যদি এখানে জাস্ট বাংলাটাতে ক্লিক করি, আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি তারা যদি এখানে বাংলাটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের বাংলা বইটা এখানে লোডিং হয়ে চলে আসবে। এবং আমরা যদি আমাদের ফোন বা ল্যাপটপে এই বইটা রাখতে চাই, তাহলে দেখবো আমাদের ফোনের ক্ষেত্রেও এরকম একটা ডাউনলোড বাটন থাকবে এবং কম্পিউটারের ক্ষেত্রেও এখানে একটা এরকম ডাউনলোড বাটন থাকবে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার বইটা ডাউনলোড হয়ে যাবে। ধরো আমি একটা ক্লিক করলাম, ডাউনলোড দিলাম, সেভ করলাম। এই যে আমার বইটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ডিরেক্ট আমার বইটা ওপেন হয়ে যাবে, কোনো প্রকার লোডিং ছাড়া, যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি বইটা। তো এটা গেল আমাদের বই। তারপরে আমি যদি একটু উপরে উঠি, এখানে কিন্তু আমাদের ক্লাসগুলো দেখা যাচ্ছে। এই ক্লাসে যদি আমি যাই, যাওয়ার পরে আমি দেখবো যে আমাদের ক্লাসগুলো কবে কবে হয়েছে। যেমন ওরিয়েন্টেশন ক্লাস ডিসেম্বরের 10 তারিখে হয়েছে। তারপর একটু উপরে যদি উঠি, আমরা দেখবো বেসিক কনসেপ্ট অফ আইসিটি, যেটা 11 ডিসেম্বর, মানে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে। তো এখানে যদি এখানে আপনারা দেখবেন যে এখানে একটা মিট লিংক আছে। এই লিংকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন কালকে বা পরশুদিন যদি আমাদের যারা যারা ক্লাসটা করতে পারেনি, তাদের জন্য কিন্তু এখানে আমরা রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব। তো এখানে যদি আমি ক্লিক করি, আমাকে কিন্তু ডিরেক্ট ইউটিউবে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পর আমি ওইখান থেকে আগের যে ওরিয়েন্টেশন ক্লাস প্লাস আজকের যে ক্লাসটা সেটা এখান থেকে আমরা দেখে ফেলতে পারবো। এবং একটু আগে আপু যখন প্রেজেন্টেশন স্লাইডটা আমাদেরকে দেখাচ্ছিল, আমরা যদি এখানে ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করি, আমরা কিন্তু ওই প্রেজেন্টেশন স্লাইডটাও পেয়ে যাবো। আপু একটু আগে আমাদেরকে যেটা দেখিয়েছে। তো সবাই কিন্তু এখান থেকে রেকর্ডিংটা একটু আসতে টাইম লাগে। তোমরা হয়তো জানো না, কারণ একটা ভিডিও যখন শেষ হয়, রেকর্ড করা হয়, তখন ওই ভিডিওটাকে এডিট করতে হয়, আপলোড করতে হয়, তারপরে ড্যাশবোর্ডে দিতে হয়। সো রেকর্ডিং ফাইলটা 1 দিন কি 2 দিনের মধ্যে চলে আসে। কিন্তু এই যে প্রেজেন্টেশন ফাইলটা, এটা কিন্তু সাথে সাথে চলে যায়। তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এই ক্লাস অপশনে গিয়ে এখানে গিয়ে ডাউনলোড দিই, তাহলে কিন্তু আমাদের বইয়ের সাথে আমাদের একটু আগে আপু যেই পিডিএফটা পড়িয়েছিল, যে প্রেজেন্টেশনটা দেখিয়েছিল, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এবং আমাদের পরবর্তী কবে ক্লাস, সেটাও কিন্তু এই ক্লাস অপশনে বলা আছে। এখানে যদি আমরা দেখি যে নেক্সট ক্লাস 13 তারিখে 6:30টায় হবে, তার মানে পরশুদিন। তো পরশুদিন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করে ক্লাস অপশনে এসে এখানে ক্লিক করি 6:30টার পরে বা 6:30টার দিকে, তখনও কিন্তু আমরা ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবো। এরপরে আমাদের আসবে মক টেস্ট।
এন্ড মক টেস্টটা কালকে আমরা প্রেজেন্টেশন ভিডিওতে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছিল তখন কিন্তু প্রেজেন্টেশনে দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের মক টেস্টটা আসবে। এটা যেহেতু এখন এখানে নেই সেই কারণে এখানে দেখা যাচ্ছে না। যখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে কালকে যখন মক টেস্টটা চলে আসবে তখন এখানে 1 চলে আসবে, 0 চেঞ্জ হয়ে এখানে 1 চলে আসবে এন্ড এখানে একটা মক টেস্ট চলে আসবে। সো একইভাবে আমাদের এক্সাম সার্টিফিকেট এগুলো এখানে চলে আসবে। তো আশা করছি যাদের ক্লাস নিয়ে কনফিউশন ছিল তারা এই জিনিসটা দেখেছেন এন্ড বুঝতে পেরেছেন যে কিভাবে ক্লাসটা এখান থেকে করতে হবে। তো এখন আমি একটু মাইক অপশনটা ওপেন করতেছি, যার যার প্রবলেম সেগুলো এখন শুনবো। স্যার হোয়াটসঅ্যাপ লিংক ডাউনলোড পিডিএফটা আসেনি একজন 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 করে ডাউনলোড অপশনটা কখন আসবে? ডাউনলোড অপশনটা তো চলে আসছে। পিডিএফ ডাউনলোড জাস্ট অপশনটা লগ ইন দিয়ে দেখো। ড্যাশবোর্ডে আসেনি। হোয়াটসঅ্যাপ লিংকটা কোথা থেকে পাবো? আমার বাংলা বইটা পড়লে অ্যাবসেন্ট আমরা কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছি না, একজন একজন করে বললে শুনতে পাই। স্যার আসলে আমি একটা জি। কোশ্চেন করতে চাচ্ছি। হ্যাঁ বলো। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ স্যাটেলাইট? এটা আমি অনেকদিন ধরে জানতে চাচ্ছি বাট জানতে পারছি না। স্যাটেলাইট তো একটা কমিউনিকেশন টেকনোলজি। তো আসলে এটা সম্পর্কে আমার কাছেও ডিটেলস জানা নেই, কিন্তু আমি জাস্ট এতটুকু বলে রাখতে পারি কমিউনিকেশন সিস্টেম যার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো স্যাটেলাইট যদি না থাকতো তাহলে আমরা ইন্টারনেট ইউজ করতে পারতাম না, বা আমাদের ইকোসিস্টেমের মধ্যে আমাদের অবজারভেশন বা নেটওয়ার্কের জন্য আমাদের স্যাটেলাইটের প্রয়োজন হয়। তো স্যাটেলাইট যদি না থাকতো তাহলে আমরা এই ক্লাসটাতেও জয়েন হতে পারতাম না, ইভেন যে স্লাইড গুলো বা যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আমরা করতে পারতাম না। স্যার হোয়াটসঅ্যাপ লিংকটা কোথা থেকে পাবো? হোয়াটসঅ্যাপ লিংকটা আমরা এখানে নোটিফিকেশন বাটনটা কি সবাই দেখতে পাচ্ছি? স্যার আপনার আমরা কথা এখানে ভালোভাবে এই শোনা বাটনটা যাচ্ছে কি বাংলা বইটা পড়লে আমরা সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখি। এখানে কি এই বাটনটা সবাই দেখতে পাচ্ছি, নোটিফিকেশন বাটনটা? এখানে আমাদের সবার হোয়াটসঅ্যাপ লিংক গুলো চলে যাবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবো।